السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. মাশাআল্লাহ। এতক্ষণ আমরা হাফিজ মুবাশশিরের মুখ থেকে হ্যালো হ্যাঁ, এতক্ষণ আমরা হাফেজ মুবাশশিরের সুরেলি কণ্ঠের আওয়াজ দিয়ে তার কোরআন কালামুল্লাহ শরীফ শুনছিলাম। সত্যি খুবই সুন্দর লাগছিল, কিন্তু বড় দুঃখের বিষয়, এত সুন্দর একটি মনোরম মজলিস, এত সুন্দর একটি রহমত ও বরকতপূর্ণ মজলিস থেকে আমরা সকলে বাইরে ঘোরাফেরা করছি, দূরে সরে আছি। এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করছি সকলকে অনুরোধ, এই বরকতময় মজলিসে চলে আসুন। আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন এই মাদ্রাসার শিক্ষক উস্তাদুল হুফাজ জনাব হযরত হাফিজ ওবায়দুল্লাহ সাহেব, এবং আরও উপস্থিত হয়েছেন আমাদের এই মসজিদের পেশ ইমাম জনাব হাফিজ মাওলানা মিনহাজুল ইসলাম সাহেব। আরও এখানে স্থানীয় উলামা ইকরামগণ উপস্থিত হয়েছেন জনাব মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। আমরা এখনও পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করছি সকলে এখানে উপস্থিত হয়ে যাই। বিশেষ করে মক্তবের ছেলেরা যারা বাইরে ঘোরাফেরা করছো বা এদিক ওদিক ছোটাছুটি করছো,
সকলে এসে এই মজলিসে বসে যাও। এখন আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আমাদের সম্মুখে তুলে ধরবেন এই মাদ্রাসার শিক্ষক জনাব হাফিজ জুবাইদুল্লাহ সাহেব। তিনি এখানে উপস্থিত হয়ে গিয়েছেন ইতিমধ্যে। আমরা তানার জ্ঞান গর্বের কথা খুবই মনোযোগ সহকারে শুনব এবং দিনের জন্য কিছু পাথেয় তৈরি করে নেব ইনশাআল্লাহ। তানার বায়ানের পূর্বে আমরা তো কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম, কিন্তু তার পরে জানার স্থান জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত শরীফ পাঠ করার জন্য রিজওয়ানকে দাওয়াত দেব। রিজওয়ান আসবে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত শরীফ পাঠ করবে ইনশাআল্লাহ। সরদারপাড়া মসজিদের ইমাম সাহেব মাওলানা সাইফুল্লাহ সাহেব, মাওলানা সফিউল্লাহ সাহেবকে অনুরোধ করব তিনি স্টেজে আসবেন এবং আমাদেরকে এই মজলিসকে ধন্য করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যেরি গান শূন্য কাফিলা, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যেরি গান শূন্য কাফিলা। ও হাশমি মাকি শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যেরি গান শূন্য কাফিলা। ও হাশমি মাকি ও হাশমি মাকি মাদানি শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। আল্লাহু নাফরমানু আলাম নশরহ লাক সদরক, করলেন বয়ান দেখো কুরআন ওয়ারফা'না লাক যিকরক। আল্লাহু নাফরমানু আলাম নশরহ লাক সদরক, করলেন বয়ান দেখো কুরআন ওয়ারফা'না লাক যিকরক। সে রাসূলে আরবী সে রাসূলে আরবী উম্মত দরদি শফাআত শফিনা, ও নূরে নবী নূরে নবী নূরে
নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিবানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যেরি গান শূন্য কাফিলা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যেরি গান শূন্য কাফিলা ও হাশমি মাকি শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা হযরত উমর করতে কতল নবীর দ্বারে যায় হযরত উমর করতে কতল নবীর দ্বারে যায় নূরানি ওই চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় হযরত উমর করতে কতল নবীর দ্বারে যায় নূরানি ওই চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় যার চেহারা নুরানি যার চেহারা নুরানি দেখে উমর হয়ে যায় নবীর দিবানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যেরি গান শূন্য কাফিলা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যেরি গান শূন্য কাফিলা ও হাশেমি মাকি ও হাশেমি মাকি মাদানি শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা এতক্ষণ ধরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত শরীফ শুনছিলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন তানার কণ্ঠের আওয়াজকে আরও সুন্দর করে দিক। খুবই সুন্দর নাত পরিবেশন করছিল। এখন আমাদের সম্মুখে এমন একজন ব্যক্তিকে পেতে চলেছি যিনি আমাদের খুবই পরিচিত এবং এই গ্রামের মানুষের কাছে খুবই আশার পাত্র এবং উস্তাদুল হুফাজ। এই গ্রামের বহু ছাত্র তানার থেকে ইলিম হাসিল করার ইবতেদাই হাসিল সবাই করেছেন বেশিরভাগ। এমন একজন মানুষকে আমরা পেতে চলেছি যিনি এই মাদ্রাসাকে আজ 24-25 বছর ধরে অক্লান্ত পরিশ্রম দিয়ে এই গ্রামের এই ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে আস্তে আস্তে চারা থেকে আজকের বৃক্ষরোপণ বড় বড় গাছ বৃক্ষ তৈরি করে দিয়েছে। এমন একজন ব্যক্তিকে আমরা পেতে চলেছি জনাব হাফেজ উবাইদুল্লাহ সাহেব। তিনি আসবেন এবং তানার জ্ঞানের কথা আমাদের সম্মুখে তুলে ধরবেন। আমরা সকলে মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটা গ্রামবাসী ভাইয়ের কাছে একান্ত অনুরোধ করছি, ভাই আমরা প্রত্যেকে এদিক সেদিক ঘোরাঘুরি না করে আমরা প্রত্যেকে মজমাতে চলে আসি। আজকের যে মজমাটা কায়েম হয়েছে আমরা দেখতে পাচ্ছি এর পিছনে অনেক কুরবানি। দীর্ঘ 1 থেকে 1.5 মাস পূর্বে থেকে এর জন্য মেহনত প্রত্যেকে করছি। আমরা কমিটিবর্গ, গ্রামবাসী, ওস্তাদ সকলেই আমরা মেহনত করছি। তো আজকের সেই রকম একটা মজমা কায়েম হয়েছে। এটা বহুত বরকতময় মজমা। সেই জন্য ভাই আমরা প্রত্যেকেই এদিক সেদিক ঘোরাঘুরি না করে আমরা প্রত্যেকেই মজমাতে চলে আসি। আর এই মজমা যতক্ষণ চলবে ইনশাল্লাহ আমরা ততক্ষণ এই মজমায় হাজির থাকব। আখেরি দোয়া নিয়ে আমরা প্রত্যেকে যাব। ঠিক এর পরে পরে অনেক ওলামা হযরতগণ রয়েছেন যারা আমাদের গ্রামের, তাছাড়াও আমন্ত্রিত বক্তা ওনারাও আছেন। অনেক মূল্যবান কথা তাঁরা বলবেন, সে সমস্ত কথা আমরা শুনব এবং প্রত্যেকে হেদায়েতের নিয়তে, প্রত্যেকের নিজের সুধারণ নিয়তে শুনব। আমাদের জীবনের গাড়িকে যেমন আমরা যেন সঠিকভাবে পরিচালনা করতে পারি সেই নিয়তে আমরা প্রত্যেকে শুনব। দেখুন আজকের মির্জাপুর মাদ্রাসা, এই মাদ্রাসার এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার একটা খুশুসিয়াত বিশেষত হলো এটাই যে প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা যারা করেছেন বা মাদ্রাসা তৈরি হয়েছে সেই সমস্ত মাদ্রাসাতে আমরা কি দেখি, বেশিরভাগ আমরা দেখি যে বাইরের ছেলে তারা মাদ্রাসা থেকে ফারেগ হয়ে যায়। গ্রামের মাদ্রাসা, গ্রামের ছেলে সেই মাদ্রাসা থেকে হেফজ ফারেগ হয়, এরকম খুব কম জায়গা আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য এটাই ছিল, আমাদের পূর্বপুরুষ যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গিয়েছেন আজকে আমাদের মধ্যে অনেকে নেই। তো তাদের উদ্দেশ্য এটাই ছিল যে মাদ্রাসায় তারা এই মাদ্রাসা দ্বারা গ্রামের ছেলেরা বেশি উপকৃত হবে। মাদ্রাসা গ্রামের ছেলেরা কমসে কম কালামুল্লাহ শরীফ শিখবে, এই উদ্দেশ্য তাদের ছিল। আজকে তাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আমরা প্রত্যেকের জন্য খাস দোয়া করব, এই মাদ্রাসা যেন আরও বড় থেকে বড় আকার নেয়, আরও বেশি ছাত্র শিক্ষক নিয়োগ করা যায় এবং মাদ্রাসা যেন আরও উন্নত হয়, উন্নত করা যায়, সেজন্য আমরা প্রত্যেকের চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যারা যে দিনের সাহায্য করে আল্লাহ তাবারক তাআলা তার সাহায্য করেন।
তো দিনের সাহায্য, এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে বেশিরভাগ অবদান আমাদের গ্রামের মানুষের। প্রত্যেকেই নিজেদের শ্রম দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলা অর্থ দিয়ে আজকের আমরা তার থেকে কিছু অংশ এই মাদ্রাসায় দান করে আজকের এই মাদ্রাসা আজকের একটা জায়গায় পৌঁছেছে। আর এই মাদ্রাসাতে প্রতি বছর প্রায় হয়তো কখনো কখনো এক আধবার ফাঁক গিয়েছে এই দস্তারবন্দি যে জলসা, আজিমুসান জলসা, এই দস্তারবন্দি জলসা প্রায় হয়েছে। এর পূর্বেও 4-5জন ছেলে তারা ফারাগ হয়েছে, এখনো হচ্ছে। ইনশাল্লাহ আরও যতদিন থাকবে ইনশাল্লাহ আল্লাহ চায় তো আরও এরকম হাফেজ ফারাগ হবে। যেটা আমাদের অবদান, এর যে বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত আমাদের দান করবেন, পরকালে এর বদলা আমরা পাবো। আমি হয়তো নিজে আলেম হতে পারিনি, আমি আমার ছেলেকে আলেম করতে পারিনি, আমি আমার ভাইকে আলেম করতে পারিনি, আমি আমার নিকটতম কোনো আত্মীয় স্বজনকে আলেম করতে পারিনি। কিন্তু আজকের এই যে মাদ্রাসায় কচি কচি বাচ্চারা পড়ছে, অনেকে দূর দূরান্ত থেকে এসেছে, তাদের বাম্মা ছেড়ে তারা এখানে এসেছে, এই মাসে তারা তালিম নিচ্ছে। আর আমরা যে এই মাসে সাহায্য করছি এই তালিমের উদ্দেশ্যে, তো আল্লাহ রাব্বুল আলামিন এর জাযা বদলা অবশ্যই আমাদেরকে দান করবেন। এটা আমরা মরণের পরে আমরা পাবো, অবশ্যই পাবো। দুনিয়া তো আল্লাহ দেবেন, আর মরণের পরেও আল্লাহ রাব্বুল আলামিন এর জাযা বদলা আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করবেন। এটা আল্লাহ তাআলার ঘোষণা। সেজন্য ভাই বেশি লম্বা চওড়া কোনো কথা নয়, আমরা প্রত্যেকেই এই মাসটার প্রতি খেয়াল রাখবো। আমরা খেয়াল রাখছি, আরও রাখবো ইনশাল্লাহ। আমার পরে পরে আরও অনেক বক্তাগণ রয়েছেন, তারা কোরআন হাদিসের অনুকূলে মূল্যবান কথা বলবেন, সেগুলো আমরা শ্রবণ করবো ইনশাল্লাহ। তো আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, যে জ্ঞান অন্য কোনো প্রাণীর, অন্য কোনো মখলুকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। মানুষকে কি বলা হয়েছে? আশরাফুল মখলুকাত। আল্লাহ তাবারক তাআলা যত সৃষ্টি মখলুক রয়েছে, সমস্ত সৃষ্টি মখলুকের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করেছেন না বলেছেন সৃষ্টির সেরা। এমনকি জিন, ফেরেশতা যারা আমরা জানি, ফেরেশতারা মাসুম, তারা মানুষের সমস্ত রকমের কার্যকলাপ থেকে তারা সম্পূর্ণ মুক্ত। তাদের মানুষের মতো কোনো এইরকম প্রয়োজন নেই, মানুষের মতো তাদের খেতে হয় না, পড়তে হয় না, তাদের বাসস্থানের দরকার নেই। তো এইরকম ফেরেশতা বলা হয়েছে মাসুম, তাদের কোনো গুনাহ হয় না, গুনাহ তারা করে না, তারা সদা সর্বদা কিনা আল্লাহ তাবারক তাআলার ইবাদতে মগ্ন রয়েছে। এমন এমন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহর স্মরণে তারা দণ্ডায়মান রয়েছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। কোন কোন ফেরেশতা রুকুতে রয়েছে, কোন কোন ফেরেশতা সিজদাতে রয়েছে, আত্তাহিয়াতে রয়েছে। তো তারা সবসময় আল্লাহ তাবারক তাআলা ইবাদতে মগ্ন, আর তারা আল্লাহ তাবারক তাআলা ইবাদত ছাড়া অন্য কিছু তার কোনো কাজ নেই। এইরকম ফেরেশতাদের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার আমরা কত বড় ভাগ্যবান, এটা আমাদের বুঝতে হবে। আজকে আমরা আমাদের নিজেদেরকে মূল্যায়ন করি না, নিজেদেরকে বুঝি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো এক সময় কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো সকল স্রোত কিছুই ছিল না। আমি যে একজন মানুষ, এই মানুষ বলে কোনো বিবেচনার মধ্যে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, জ্ঞান দান করেছেন এবং আশরাফুল মখলুকাত এ লকব দান করেছেন। আবার কি বলা হয়েছে? এই মানুষকে বলা হচ্ছে বালহুম আদল, যার মধ্যে যত ভালাই আছে ঠিক তার তদ্রূপ তার মধ্যে খারাপই আছে। এই মানুষকে বলা হচ্ছে বালহুম আদল, নিকৃষ্টতম জন্তু, বরং তার চেয়েও আরো খারাপ। কেন বলা হয়েছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম।
আল্লাহ তাবারক তাআলা কিছু সংখ্যক জিন এবং ইনসান এই মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ভরে দেবে, জাহান্নামকে ভরে দেবে। সে মানুষ, সে জিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে আমি কলব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, এই কলব অন্তর দ্বারা তারা সঠিক জিনিসটাকে মূল্যায়ন করেনি, সঠিক জিনিসটাকে বোঝেনি। তাদেরকে হাত দিয়েছিলাম, হাতকে তারা সঠিক রাস্তায় ব্যয় করেনি। তাদেরকে চোখ দিয়েছিলাম, চোখটাকে সঠিক জায়গায় ইস্তেমাল করেনি। তো এইরকম মানুষকে বলা হয়েছে বালহুম আদল, চতুর্পদ জন্তু, বরং তার চেয়ে আরও নিকৃষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কিসের জন্য? তার জ্ঞান গরিমার জন্য। এই জ্ঞান গরিমা দিয়ে আল্লাহকে চিনতে হবে, নবীকে চিনতে হবে, কোরআনকে চিনতে হবে, হাদিসকে চিনতে হবে, ভালো মন্দ চিনতে হবে, হালাল হারাম চিনতে হবে, হারামকে হারাম জেনে বর্জন করতে হবে, হালালকে হালাল জেনে সেটাকে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ দান করেছেন। আর যদি তার উল্টো আমরা চলি তো বালহুম আদল, চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার চেয়ে আরও খারাপ। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা, এই যে দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষার উদ্দেশ্য কি? দ্বীনি শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে আসল মানুষ তৈরি করা, মানুষের আসল মনুষ্যত্ব যেন এসে যায়, মানুষ যেন ইনসাফ করতে পারে, মানুষ যেন সদা সর্বদা আল্লাহ তাবারক তাআলার ইবাদত বন্দি করতে পারে, মানুষ যেন মানুষের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, মানুষ যেন মানুষের পাশে যেন দাঁড়াতে পারে, মানুষের সাহায্য সহযোগিতা সমস্ত দিক থেকে নিজের জীবনকে যেন উৎসর্গ করতে পারে। তো এই জন্য দ্বীনি শিক্ষা, এই দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষা কেউ চাকরি পাবে না, তাই না? দার্শে নিজামী মাদ্রাসা, এই মাদ্রাসা কোনো স্বীকৃতি, সরকারি কোনো স্বীকৃতি নেই, এর কোনো সার্টিফিকেট নেই, এর কোনো সার্টিফিকেট সরকার দেবে না যে এই খালিজি মাদ্রাসা থেকে সে আলেম হয়েছে, তার জন্য চাকরি আছে, তার জন্য এরকম সুযোগ সুবিধা আছে সরকারি, এরকম নয়। তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দ্বীনকে শেখা, দ্বীনকে জানা, আল্লাহকে জানা, আল্লাহ রসুলকে জানা, কোরআনকে জানা, হাদিসকে জানা এবং তার উপর আমল করা। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকে সঠিক বোঝার এবং সেই মতো চলার আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আমরা এতক্ষণ ধরে হযরত হাফেজ ওবায়দুল্লাহ সাহেবের মুখ থেকে খুবই মূল্যবান কথা শুনছিলাম। তিনি কালামুল্লাহ শরীফের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে খুবই সুন্দর কথা রাখছিলেন, কিন্তু তার মধ্যে আমার খুবই মনে পড়ছিল যে সত্যি আজকের আমরা সেই বালহুম আদল হয়ে গেছি, যে উলাইকা কাল্লানআম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন যে ওই সমস্ত মানুষগুলো হলো চারপেয় জন্তুর মতো। কেন? যে সমস্ত মানুষদেরকে বোঝার শক্তি দেয়া হয়েছে কিন্তু বুঝেও তারা বোঝে না, শোনার শক্তি দেয়া হয়েছে শুনিও তারা শোনে না, চোখ দেয়া হয়েছে দেখার জন্য তারা দেখেও দেখে না কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আজকের এই মির্জাপুরে এত সুন্দর একটি মজলিস কায়েম করেছেন মির্জাপুরের মানুষ, কিন্তু দেখতে গেলে মানুষটা কই? সব তো মেলায় গিয়ে ঘুরছে। তো এই সমস্ত মানুষদের জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছে উলাইকা কাল্লানআম, যারা সঠিকটা দেখে বেঠিকের দিকে চলে যাবে, ঠিকটা দেখবে এবং ভুল রাস্তাটাকে অবলম্বন করবে, তাদের জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলে তাঁর রাগকে ঠান্ডা করতে পারেননি, আবার বলছেন বালহুম আদল। এই সমস্ত মানুষগুলো চারপেয় জন্তু নয়, তার থেকেও নিকৃষ্ট। অতএব ভাই, যারা এখনো পর্যন্ত এই সমস্ত দোকান মাকানে ঘোরাফেরা করছো, মেলা বানিয়ে নিয়েছো জলসাটাকে, তারা এই মেলাটাকে স্টপ করে দিয়ে এই বরকতময় মজলিসে চলে আসুন। আর খাস করে সরদারপাড়া মসজিদের ইমাম সাহেব জনাব হাফিজ মাওলানা শফিউল্লাহ সাহেবকে স্টেজে আহ্বান করছি, তিনি আসবেন, তাঁর উপস্থিতি দিয়ে আমাদের এই মজলিসকে, শুভাকাঙ্ক্ষিত মজলিসকে সাফল্যমণ্ডিত করবেন। এখন আমাদের সম্মুখে এমন একজন বক্তাকে পেতে চলেছি, জনাব
হাফেজ মাওলানা মিনহাজুল ইসলাম সাহেবের চাচাতো ভাই এবং খুবই নিকটতম বন্ধু, তিনি এই গ্রামে এসছেন। তো তাঁর মনের ইচ্ছা, তাঁর মনের যে খুশি, সেটা আমাদের সম্মুখে কিছু তুলে ধরবেন। যে এত সুন্দর মজলিস আমরা কায়েম করেছি, গ্রামের মানুষেরা এত সুন্দর মাদ্রাসাকে আমরা পরিচালনা করে চলেছি, তাই তাঁর কাছে অনুরোধ, তিনি এসে সংক্ষিপ্ত কিছু কথা আমাদের সম্মুখে তুলে ধরবেন। জনাব হাফিজ মাওলানা খালিদ সাহেব, জনাব হাফিজ মাওলানা খালিদ সাহেব, তিনি আমাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু কথা রাখবেন ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خير من وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজকের মির্জাপুর জাকারিয়া হিফজুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে আজকে এই মির্জাপুর গ্রামবাসী বৃন্দ প্রত্যেকের সহায়তায় যে আজকে কোরআনের সুন্দর বাগান বেনেছে, আজকে কোরআনের সুন্দর বাগান বেনেছে মির্জাপুর গ্রামবাসী বৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর সুশোভিত পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি। তাই আমি প্রত্যেককে शुक्रिया জানাবো, প্রত্যেককে तहदिल से मुबारकबाद पेश करता हूँ। मिर्जापुर ग्रामवासी बृंदेर प्रत्येकके आमार दिल भरा बुक भरा सालाम, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। सम्मानीय प्रिय ग्रामवासी बृंद, आज के आमरा बड़ो भाग्यवान, आज के आमरा एरकम
একটি মজমা কায়েম করতে পেরেছি, যে মজমা এমন একটি দ্বীনি মজমা যেখানে আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা ফ্রম বিগিনিং টু এন্ডিং, শুরু থেকে নিয়ে কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত মুখস্থ করেছে এমন বেশ কিছু বাচ্চা, তারা আজকে এখান থেকে পাগড়ি নেবে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা কি প্রতিষ্ঠান কায়েম করলাম? কোরআনের প্রতিষ্ঠান কায়েম করলাম। এখান থেকে হুফাজে কেরাম বার হচ্ছে। আমি আরো ধন্যবাদ জানাবো আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাস্পদ মুকুটমণি উস্তাদুল হুফাজ, আমাদের খুব প্রবীণ এবং সিনিয়র এখানকার শিক্ষক হজরতকে, যিনি আমার পূর্বে কথা রেখেছেন। শুনছিলাম দীর্ঘ 24-25 বছর এই কোরআনের ধারাবাহিকভাবে খেদমত করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, মহান স্রষ্টার প্রশংসা। মহান স্রষ্টা রাজি না থাকলে কিছুই হয় না। তো আজকে কোরআনের মাহফিল, কোরআনের জলসা, এই জন্য ভাবলাম কোরআন থেকে কিছু বলতে হবে। তাই তো ভাইরা আমার, রব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, সো রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। বান্দা, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। বান্দা, তুমি আমাকে স্মরণ করো। আজকে এই মির্জাপুর গ্রামে, এই মাদ্রাসার প্রাঙ্গণে ছোট্ট একটি মাঠে আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ ফেরেশতা মাহফিলে ফেরেশতাদের সম্মুখে আমাদেরকে স্মরণ করবে। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানীয় প্রিয় ভাইরা আমার, তাই আমি আমার মির্জাপুর গ্রামবাসী বৃন্দদেরকে আবেদন করব, আমরা যারা ফ্রি রয়েছি কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছি, সে কাজ থেকে ফারিক করে জলদি কোরআনের মাহফিলে বসে যাই। কোরআন ও সুন্নাহ থেকে আমার ভাই, ছোট্ট ভাই, আমার স্নেহের ভাই, আপনাদের এলাকার ইমাম সাহেব জনাব হাফেজ মাওলানা মিনহাজুল ইসলাম, আমার স্নেহের ছোট ভাই, আমাকে আশা করে বলেছেন, আমি সে সূত্রে আমি চলে এসেছি। ওই জন্য কোরআন সুন্নাহ থেকে বেশ কিছুক্ষণ আলোচনা করব। আপনাদের প্রত্যেককে দাওয়াত দিচ্ছি, খুব অতি শীঘ্রই চলে আসেন। সম্মানীয় প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি তোমার কাছে বরকতপূর্ণ একটি কিতাব অবতীর্ণ করেছি। লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে মানুষ এই আয়াত সমূহকে হ্যালো যে সমস্ত মহিলারা রাস্তায় ঘোরাফেরা করছো, অনেকে হয়তো জানা নেই যে এই মজলিস দেখার জন্য পর্দা লাগানো হয়েছে। অতএব যারা ঘোরাফেরা করছো, আমাদের দোকানের সামনে চলে যাও, ওখানে পর্দা লাগানো হয়েছে, সবাই ওখানে গিয়ে এই মজলিসকে উপভোগ করতে থাকুন। আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি বরকতপূর্ণ একটি কিতাব অবতীর্ণ করেছি। লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে মানুষ এই কোরআনের আয়াতসমূহের প্রতি গবেষণা করে, রিসার্চ করে, চিন্তা ভাবনা করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং বোধ সম্পন্ন মানুষ যাতে এর উপদেশ গ্রহণ করে। কোরআনটা আমাদের মধ্যে কিসের জন্য দিয়েছেন? সম্মানীয় প্রিয় ভাইরা আমার, আজকের আমরা যে মেহফিল কায়েম করেছি, কোরআনের মেহফিল কায়েম করেছি। কোরআন ইজ আ বুক
দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। সম্মানীয় প্রিয় ভাইরা আমার, একটি বিজ্ঞানের একটি গবেষণা জানায় যে পৃথিবীর আহ্নিক গতি ঘূর্ণায়মান পদ্ধতিতে